রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাট ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। ওগুলো কেন? ওই তো উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখের ধুলো ছেটানো ছাড়া কি থাকতে পারে? আর সাব ইঞ্জিনিয়ার বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার? এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম। এখনই গ্রেপ্তার করো ফিরহাদ হাকিমকে। খুনি রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাট ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। এবং অবমাননারও একজন আছে, যে 10 জন মারা গেছে তার মধ্যে একজন অবমাননার আছে। মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিকদের কারখানা। কিছু পান আর না পান, মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক পাবেন। সে আরব দুনিয়া হোক, সে ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক, কলকাতা হোক, সব জায়গাতে পরিযায়ী শ্রমিক পাবেন। আর বেশিরভাগ জায়গাতে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ তারা নির্মাণ কার্যে সামিল হয়। যে কোনো বড় বড় বিল্ডিংয়ের নির্মাণ কার্যে খুঁজে দেখবেন মুর্শিদাবাদ, মালদা আছে। পরিকল্পিতভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না, সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে, যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে, এটা আজকে না, দীর্ঘদিনের দাবি আমাদের। সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বাড়ি। শুধু কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায়। সে মিউনিসিপ্যালিটি হোক, সে কর্পোরেশনই হোক, সে যাই হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট। জমি লুট আর প্রমোটারি, দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্য। সবাই যখন মেরে খাচ্ছে, মেয়র সাহেব সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না। তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাগুষ্য দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু, আরো কত মৃত্যু হবে জানি না। মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরের বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্যে, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম। পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম। রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাট ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। ওগুলো কেন? ওই তো উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখের ধুলো ছেটানো ছাড়া কি থাকতে পারে? আর সাব ইঞ্জিনিয়ার বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার? এখন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম। এখনই গ্রেপ্তার করো ফিরহাদ হাকিমকে। খুনি রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাট ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। এবং অবমাননারও একজন আছে, যে 10 জন মারা গেছে তার মধ্যে একজন অবমাননার আছে। মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিকদের কারখানা। কিছু পান আর না পান, মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক পাবেন। সে আরব দুনিয়া হোক, সে ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক, কলকাতা হোক, সব জায়গাতে পরিযায়ী শ্রমিক পাবেন। আর বেশিরভাগ জায়গাতে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ তারা নির্মাণ কার্যে সামিল হয়। যে কোনো বড় বড় বিল্ডিংয়ের নির্মাণ কার্যে খুঁজে দেখবেন মুর্শিদাবাদ, মালদা আছে।
পরিকল্পিতভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না, সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে, যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে, এটা আজকে না, দীর্ঘদিনের দাবি আমাদের। সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বাড়ি। শুধু কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায়। সে মিউনিসিপ্যালিটি হোক, সে কর্পোরেশনই হোক, সে যাই হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট। জমি লুট আর প্রমোটারি, দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্য। সবাই যখন মেরে খাচ্ছে, মেয়র সাহেব সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না। তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাগুষ্য দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু, আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরের বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্য, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম। পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম। রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরের বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্য, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম।